আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই জিবরিল আমিন বলেন, পৃথিবীর জমিনে 4 দিন আমার যেতে কষ্ট হয়েছে। এত শক্তি থাকবার পরেও একদিন হলো আমি সিদরাতুল মুনতাহায় বসে আছি গাছের নিচে। সিদরাতুন মানি কুল গাছ, বড়ই গাছ। মুনতাহা হচ্ছে ইন্তেহা, পৃথিবীর শেষ প্রান্তর। জিবরিল আমিন বলছেন 7 আসমানের উপরে হচ্ছে মহাশূন্য। এই মহাশূন্য পার হইয়া সিদরাতুল মুনতাহা। আমি ওই সিদরাতুল মুনতাহায় গাছের গোড়ায় বসে আছি। আল্লাহ হঠাৎ করে বলছেন, জিবরাইল তুমি কোথায়? আমি ডাক দিয়া বললাম, আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ বললেন, জিবরাইল রে তুমি সিদরাতুল মুনতাহায় আছো, এদিকে আমার বন্ধু ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। 40 কিলোমিটার পর্যন্ত আগুন জ্বালিয়েছে। 40 মাইলের ভিতরে কোনো পাখি উড়ে যেতে পারে না। উড়ে গেলেই আগুনের জবস্য হয়ে জ্বলে যায়। উপরে দিয়া পাখি উঠতে পারে না, নিচে জলে পড়ে যেমন আগুন তৈরি করেছে শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। জিবরাইল এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের মধ্যে তার বাবা আজর ফেলে দিয়েছে। আজর ছিলেন তৎকালীন সময়ে নমরুদের বার্থ কন্ট্রোল পরিবার পরিকল্পনা মন্ত্রী। ইব্রাহিমের বাবা নমরুদ, ইব্রাহিমের বাবা আজর ছিলেন নমরুদের মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা মন্ত্রী। এই নমরুদ দায়িত্ব দিল, তোমার ছেলেকে তুমি আগুনের ভিতরে ফেলো। কেমন শয়তান বাবা, কেমন খারাপ বাবা, নিজের সন্তানকে আগুনে ফেলে দিতে চায়। উলঙ্গ করে আগুনের মধ্যে চড়ক গাছ থেকে ফেলে দিয়েছে। আগুন নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়, আর এদিকে চড়ক গাছ থেকে ইব্রাহিমকে ফেলে দিয়েছে, এখন আগুনে পড়ে যাবে। এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতরে যাও, জান্নাতুল ফিরদাউস থেকে কাপড় আনো। ওই কাপড় নিয়া আমার ইব্রাহিমকে বাঁচাবার জন্যে, ইব্রাহিম আগুনে পড়ে যাওয়ার আগে আগে তুমি ইব্রাহিমের নিচে তোমার 600 নূরের ডানা বিছাইয়া দাও। আল্লাহু আকবার। ইব্রাহিমকে বিছাইয়া দাও, ইব্রাহিমের নিচে পর বিছাইয়া দাও। জিবরিল আমিন বলছে, আল্লাহ ইব্রাহিম কই আর আমি কই? আমি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্ত এই আসমানের উপরে মহাকাশ পার হইয়া সিদরাতুল মুনতাহায় গাছের নিচে। আর ইব্রাহিম দুনিয়ায় নমরুদের আগুনে। তাও বলতেছেন জান্নাতে যাব, কাপড় আনবো, এরপরে আমি ইব্রাহিমকে বাঁচাতে যাব। আল্লাহ এটা কি সম্ভব? আল্লাহ বলেন, কেন তোমার 600 নূরের ডানা দিছি না? টান দেও না। সুবহানাল্লাহ বললেন না? টান দেও না, দেখো কই যায়। আমার বন্ধুগণ, ইব্রাহিমকে আগুনে ছেড়ে দেওয়া হয়েছে, এখন শূন্যে আছেন। উপরে আগুন, নিচে আগুন, দড়ি ছেড়ে দেওয়া হয়েছে উলঙ্গ করে। এমন সময় জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে দৌড়াইয়া জান্নাতুল ফিরদাউসের ভিতরে গেলেন। ওখান থেকে ইব্রাহিমের জন্য কাপড় আনলেন। কাপড় এনে টান দিয়ে দৌড়াইয়া এসে এখনো দেখেন ইব্রাহিম আগুনে পড়ে যাবে, মাত্র 1 সুতা বাকি আছে, এর ভিতরে তার নূরের পরগোলা বিছাইয়া দিয়েছে। এত তাড়াতাড়ি ইব্রাহিমকে জিবরিল আমিন বলছেন, আপনি কাপড় পরেন। আর কেন আপনার বাবা আপনাকে আগুনে ফেলে দিল? কেন সবাই জ্বালিয়ে দিতে চায়? আপনি আমাকে বলেন, আমি আগুনটাকে নিভাইয়া দেই। ইসরাফিল বলেন, আপনি আমাকে বলেন সিংহায় ফুঁক দিয়ে কিয়ামত ঘটাইয়া দেই। মিকাইল বলছেন, আমাকে বলেন আমি বৃষ্টি দিয়া সব ধ্বংস করে দেই। ইব্রাহিম বললেন, ফেরেশতারা তোমরা সবাই আমাকে দেখো, আমার কষ্ট হচ্ছে। আমি যেই রবের জন্য আগুনের ভিতরে জাপ দিলাম, সেই রব কি আমাকে দেখে না? তোমরা মনে করেছো আমার রব মনে হয় আমাকে দেখে না। আমি আমার রবের জন্য এত পাগল হয়েছি। একবার কেন
নমরুদের লক্ষ কোটি আগুনের ভিতরে কোটিবার যদি পড়তে হয়, রবকে এত ভালোবাসি, সব কিছু আমার রবের জন্য করতে রাজি। কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আগুনকে ডাক দিয়ে বলেছেন, আগুন রে, আমার ইব্রাহিমকে কষ্ট দেওয়া যাবে না। আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, বেশি গরম থাকবে না, বেশি ঠান্ডা হবে না। বলতে দেরি হয়েছে, ইব্রাহিমের জন্য আগুন এয়ার কন্ডিশন হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিছুদিন পরে আগুন নিভছে। আগুন নিভে যাওয়ার পরে নমরুদে গান বাজনা নিয়ে এক দল নিয়ে যাইতেছে। যাই, ইব্রাহিম তো নাই, এর চামড়াও নাই, হাড্ডিও নাই, সব জ্বলে গেছে। ইব্রাহিম আগুনের ভিতরে বৈশা বৈশা আল্লাহ বলছেন, ও জিবরাইল, এখানে বৈশা কি করবো আমার ইব্রাহিম দীর্ঘদিন, তুমি এক কাজ করো, জান্নাতের যত দামি দামি ফল আছে ওগুলা নিয়া তুমি আমার ইব্রাহিমের কাছে বৈশা বৈশা গল্প করো আর খাওয়াও। রাস্তে কন্যা সুবহানাল্লাহ। ফুল বিছানা বানাইয়া দিয়েছেন কে? এ আল্লাহ এখনো আছেন না নাই? নমরুদ কে বলছে, কি রে, শুধু ছাই দেখতেছি, ছালি, ইব্রাহিম তো নাই মনে হয়। আল্লাহ বলছেন, ইব্রাহিম আর নিচে থাকি গেলাম একটু বাইরে। ইব্রাহিম ইসলাম বাইর হইছেন। নমরুদ কই, কি রে, এটা আগুনের ভিতর থেকে কি বাইর হইল? কাপড়ও দেখি আছে। ইব্রাহিম বলছেন, আমার শরীরে কাপড় দেখতেছস? এটার নাম কি? ফায়ার প্রুফ। এটার নাম কি? ফায়ার প্রুফ, বুলেট প্রুফ না, এটার নাম ফায়ার প্রুফ। এটা আগুনে জ্বালায় না, এমন কাপড় আল্লাহ আমাকে দিয়েছে। আমি কাপড়ের ভিতরে ছিলাম, আগুন আমাকেও জ্বালায় নাই, আমার কাপড়কেও জ্বালায় নাই। ইব্রাহিম বলছেন, নমরুদ এবার রেডি হয়ে যা, তোর উপরে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? এরপরে ইব্রাহিমকে, নমরুদকে সাইজ করা হয়েছে কেমনে, এটা একটু লম্বা আলোচনা, একটু লম্বা, আমরা সেদিকে যেতেও চাই না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একদিনের কথা বলছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। 2 নাম্বার দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, জিবরাইল তুমি কোথায়? আয় আল্লাহ, আমি তো জান্নাতুল ফিরদাউসে ঘুরে বেড়াই। জিবরাইল একটু যাও না। আমার বন্ধু ইব্রাহিম স্বপ্নে দেখেছে তার ছেলে ইসমাইলকে কোরবানি করতেছে। মিনায় ছেলেকে নিয়ে গেছে, দৌড়াইয়া বাচ্চা ছেলেকে নিয়ে গেছে। ওখানে নিয়ে গিয়া আল্লাহু আকবার বলে শুয়াইয়া গলার মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছে। তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিবা, লোহার টুকরা নিয়ে যাও। লোহার টুকরা নিয়ে গিয়া ইব্রাহিম যেখানে ছুরি লাগিয়েছে, ছুরির নিচে লোহার টুকরাটা বসাইয়া দিবা, আর ইসমাইলকে সরাইয়া দিবা। ওখানে দুম্বা দিয়ে কোরবানি যেন হয়ে যায়। ও আল্লাহ তাআলা, ইব্রাহিম কোথায়? ইব্রাহিম তো এখন আছে কই? মিনায়। ইব্রাহিম মিনায় ছেলেকে নিয়ে গিয়েছে। আয় আল্লাহ, আমি জান্নাতে এখান থেকে লোহার টুকরা নিব, আর ওখান থেকে দুম্বা নিব, এরপরে মিনায় যাব। ইব্রাহিম কি করেছে? ইব্রাহিম ইসমাইলকে বেঁধে আল্লাহু আকবার বলে গলায় ছুরি লাগাইয়া দিয়েছে। এর ভিতরেই তোমাকে পৌঁছে যাওয়া লাগবে, কোনো কথা বুঝতে চাই না, তুমি পৌঁছে যাও। হযরতে জিবরিল আমিন ওই সময় বলছেন, আল্লাহ তাআলা আপনি বললেই তো হয় যে কাটবে না, আপনি ছুরিকে বলে দেন ছুরি কাটিস না, তাহলে তো হয়ে যায়। আমরা তো কষ্ট করে গেলাম কি? আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার ইব্রাহিম স্বপ্নে দেখেছে তার সন্তানের গলায় ছুরি লাগাইয়া টানতেছে, গসাইতেছে। কাটছে কি কাটছে না স্বপ্নে দেখে নাই, গসাইতে দেখছে। কিন্তু আমার ইব্রাহিম গসাইতে দেখেছে। এতটুকুন পর্যন্ত স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, কারণ নবীদের স্বপ্ন মিথ্যা হতে পারে না। কিন্তু গসাইতে গেলে নবী হও আর অলি হও, গলা তো কাটবেই। কথা বলে না কেন? না কাটবে না মনে হয়? না কাটবে? কাটবে, গোসাইলে কাটবে। এই জন্য তুমি একটা লোহার টুকরা নিয়ে যাও। কয় আল্লাহ, কতটুকুন বলছে? কয় আল্লাহু আক বলে ফেলছে, শুধু বার বাকি রয়েছে। আল্লাহ আল্লাহু আক বলছে, বার বলতে আর 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ লাগবে না। এর ভিতরে আল্লাহ কয়, তো কথা বলে লাভ কি? তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন বলেন, ওই সময় আমি আমার 600 নূরের ডানা দিয়া এত শক্তি নিয়ে টান দিলাম, টান দিয়া জান্নাত থেকে লোহার টুকরা নিয়া
দম্বা নিয়া টান দিয়া মিনার প্রান্তরে গিয়া দেখি আল্লাহু আক যে বলছিল বার এখনো শুরু করে নাই, এর ভিতরে তার শরীরের নিচে লোহা বসাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। কেমন জিনিস জিবরিল আমিন, বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে মনে হইতেছে আপনাদের? পানির ফুটা তো পড়তেছে আমার উপরেও আপনাদের উপরে, এরপরও যাইতেছেন, আপনারা গেলেই তুমি রেখে দিতেন। আমার বন্ধুগণ, কয়টা বলছি? 3 নাম্বার জিবরাইল বলেন, হঠাৎ করে আল্লাহ আমাকে বলছেন জিবরাইল কোথায়? আমি বললাম আল্লাহ তাআলা তুমি যে মাঠ বলছিলে মাসজিদ নামক মাঠ থেকে ঘুরাইতেছি, কুল কিনারা তো এমনি পাই না। আল্লাহ বলেন জিবরাইল একটা কাজ করো। আল্লাহ আমি কি করব? আমার এক বন্ধুর নাম হলো ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এই ইউসুফকে তার 10 ভাই মিলে উলঙ্গ করে কূপে ছেড়ে দিয়েছে। কোথায়? কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। আল্লাহ হাতে না ছাড়ছে, ছেড়ে দিছে। কূপের নিচে সাপ আছে, বিচ্ছু আছে, পাথর আছে। আমার ইউসুফ যদি পড়ে যায় হাত পা ভেঙে যাবে। হাত থেকে তো ছেড়ে দিয়েছে, তুমি এর ভিতরে পৌঁছে যাও। আল্লাহ কোথায় যাব? দুনিয়ায় মিশরের আশেপাশে যাও। আয় আল্লাহ তাআলা এত দূর থেকে এত তাড়াতাড়ি? আল্লাহ বলেন তাড়াতাড়ি চলে যাও, 10 ভাই তো হাত থেকে ছেড়ে দিয়েছে, এখন নিচে পড়ে যাবে। তাড়াতাড়ি নিচে পড়ে যাওয়ার আগে আগে আমার ইউসুফের জন্য তুমি তোমার নূরের পাখা বিছাইয়া দাও। জিবরিল আমিন বলেন আমি দৌড় দিলাম, 6000 নূরের ডানা দিয়া এক টান দিয়েছি। এক টান দিয়ে কূপের কাছে এসে আমি দেখতে পাই ইউসুফ নবী কূপের নিচে পৌঁছে যাচ্ছে, পাথরে পড়ে যাবে, মাত্র 1 সুতা বাকি আছে। এই সময়ের ভিতরে আমি আমার নূরের পরগুলা বিছাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহান। জিবরিল আমিন বলছেন আল্লাহ ইউসুফরে তো পাইছি, পর বিছাইয়া দিছি, কিন্তু বাচ্চাটা উলঙ্গ, কাপড় নাই। কাপড়ের কথা তো আপনি বললেন না। আল্লাহ বলেন যে কাজ হয়েছে এই ভিতরে কাপড় নিতে গেলে তো দেরি হয়ে যেত। আল্লাহ আমি এই ছেলেটা উলঙ্গ, আমি কি করব? কয় ও জিবরাইল আমার ইউসুফের গলায় অথবা হাতে একটু চেক করো তো। আল্লাহ কেন? দেখো তাবিজের মতো কবজের মতো কোনো জিনিস দেখা যায়নি। মানে এর অর্থ এটা নয় যে আমি তাবিজের ওয়াজ করতেছি, মনে করেন না আবার যে হুজুর মানে তাবিজের পক্ষে ওয়াজ করতেছে। মানে তাবিজ দেয় তো, মানে ওনার বিপক্ষে বলতেছি না, মানে হারাম তাবিজ দেওয়া হারাম। হাদিস বুখারীর হাদিস, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যারা তাবিজ কবজ দিয়া গুণ করে জাদু টুনা করে হারাম, জান্নাতে যাবে না। যে ইমাম তাবিজ কবজ করে জাদু টুনা করবে এই ইমামের পিছনে নামাজ হারাম। ওরা যত সময় চৌকে দেখা যায় তত সময় পিটাইবেন। কথা কোন? জাদু টুনা হালাল না হারাম? কোরআন সুন্নাহর কথা তো বলি নাই। কোরআন সুন্নাহ থেকে যদি কেউ আমল দেয় আমার আপত্তি নেই। যে ভাই দেয়, বহুত দেয়, দেননি এখন আপনি? খুব ভালো করে এগুলো শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? যাই হোক, জিবরিল আমিন বলছেন আল্লাহ পাইছি, কবজের মতো ছোট, এই তো ছোট, এই যে এতটুকু। আল্লাহ এর ভিতরে কি? আল্লাহ বলছেন জিবরাইল এর ভিতরে একটা পাঞ্জাবি আছে। সুবহানাল্লাহ বললেন না? কই এত বড় কবজের ভিতরে আবার কেমনে পাঞ্জাবি ঢুকে? এটা তো একটা সুতাও ঢুকবে না, চুলও ঢুকবে না, এত ছোট। আল্লাহ বলেন ও জিবরাইল এগুলো সব আমি পারি। সুবহানাল্লাহ বললেন না? তুমি কবজের মুখটা খোলো না, দেখো একটা পাঞ্জাবি আছে। আল্লাহ এটা তো সুতার মতো দেখা যায়, টান দেও। জিবরাইল বলেন আমি টান দেই বড় হয়, টান দেই বড় হয়, হইতে হইতে পুরো 1 সেট পাঞ্জাবি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল বলেন আমি এগুলা দিলাম, বললাম ইউসুফ এগুলা পড়ো। আল্লাহরে জিগেলাম আল্লাহ এটা কুত্তি গাইলো। আল্লাহ বলেন ও জিবরাইল, ওই যে ইব্রাহিমের জন্য নিয়ে গেছিলা, ইব্রাহিমকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ওই যে পাঞ্জাবি নিয়ে গেছিল ওইটার দুনিয়া আনি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটাকে সিস্টেম করে নিজের ছেলে ইসহাককে দিয়েছিলেন।
বরকতের জন্য। ইসহাক নিজের ছেলে ইয়াকুবকে দিয়েছিলেন বরকতের জন্য, আর ইয়াকুব বরকতের জন্য নিজের ছেলে ইউসুফকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার জিবরাইল বলছেন ইউসুফকে, ইউসুফ তোমাকে উলঙ্গ করছে কারা? আমার 10 ভাই। কেন ভাই তোমাকে উলঙ্গ করছে কেন? আমার আব্বা, আমি ছোট তো, আমাকে ভালোবাসে, কুলে নেয়, আদর করে, বেশি খাওয়ায়, আমার 10 ভাই দেখতে পারে না, এজন্য ওরা আমারে মাইরে ফালাই দিয়ে গেছে। এমন ভাই আসেনি বাংলাদেশে? কথা বলেন না কেন? এই 10 ভাই ইউসুফকে গর্তে ফেলে দিয়া যাওয়ার সময় ইউসুফের শরীর থেকে যে জামা খুলেছিল, রাস্তায় গিয়ে একটা ছাগল জবাই করে ছাগলের রক্ত দিয়া পুরা পাঞ্জাবিরে লাল করে বাবার কাছে গিয়ে কাঁদতেছে আর বলতেছে, আব্বা আমার বাইরে বাঘে খাইছে। আল্লাহ কোরআনে বলছেন বিদামিন কাযিবিন, মিথ্যা রক্ত নিয়ে গেছে। ইয়াকুব বললেন বাঘে খাইছে? হ্যাঁ আব্বাই দেখেন তো, কাঁদতেছে 10 ভাই গুল হইয়া বাপরে মধ্যখানে ঢুকাইছে আর কাঁদতেছে, আব্বা ছোট বাইরে বাঘে খাইছে, আমরা বহুত মারামারি করছি বাঘের সঙ্গে, পারি নাই। এই দেখেন পাঞ্জাবি নিয়ে আসছি, রক্তে লাল। ইয়াকুব বলেন পাঞ্জাবিটা দেখি। তিনি দেখলেন, দেখেন পাঞ্জাবিতে কোনো জায়গায় আঁচড়ও নাই, দাগও নাই, ছিঁড়াও নাই। বলে না, হারে বাঘ, তুমি এত শিক্ষিত বাঘ, আমার ইউসুফ রে পাঞ্জাবির ভিতর থেকে বাইর করে খাইলা, কিন্তু পাঞ্জাবিটা ছিঁড়লা না। সুবহানাল্লাহ বললেন না? আমার ইউসুফকে পাঞ্জাবির ভিতর থেকে বের করে খাইছো, পাঞ্জাবি থেকে ঠিক মতো আছে। এর অর্থ হলো সুর ডাকাত যত বড় শিক্ষিত চুরি হোক, যাওয়ার সময় কিছু আলামত রাইখা যায়। কথা বলেন না কেন? মার্ডার কেসের আসামি যত বড় শিক্ষিত হোক, যাওয়ার সময় একটা ভুল করবেই। কথা বলেন না কেন? এই 10 ভাই মিলে একটা মার্ডার করছে, একটা ভুল কইরা গেছে। এরা চিন্তা করে, কি রে এত বড় কাজ করলাম, বকরি দৌড়াইয়া ধরলাম, জবাই করে রক্ত লাগাইলাম, মাগার পাঞ্জাবিটা ছিড়লাম না কেমনে? কৌশল করেছেন কে? আল্লাহ। এই কৌশল করেছেন কে? আল্লাহ। ভালো রেখেছেন কে? আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা দিনকে মুছে দেওয়ার জন্য, সত্যকে দাবিয়ে রাখবার জন্য যত কৌশল করো না কেন, তোমাদের কৌশল তোমরা জানো না, আমি আল্লাহর কৌশল তোমাদের চাইতে আরো বড়। কোন সুবহানাল্লাহ। রাত্র 12টার উপরে হয়ে গেছে গা, আলম্বা করবো না। আরে না, আর কয়েক মিনিট দেখবেন, এখন মুরব্বীদের প্রস্রাবে ধরবে, আপনাদেরও কষ্ট হবে, আমি রেখে দিন। আরে না, শুনেন না কথা কিছু। ফজরের নামাজে তো আমি মসজিদে গিয়ে খবর নেবে, শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেব, কেউ নাই, কেউ যায় না। তাহলে শোনেন, কয়টা বলছি? বাকি আছে কয়টা? একটা। ওইটা বলে আলোচনা সংক্ষেপ করব। আলোচনা ছিল লম্বা। আমি বলছিলাম আপনাদেরকে এগুলো বলার পরে, এতক্ষণ তো জিব্রাইলের ক্ষমতা দেখাচ্ছি, এতক্ষণ তো জিব্রাইলের ক্ষমতা। এরপরে জিব্রাইল যে মাঠে গেছিলেন, এই মাঠ কোন জান্নাতে? এই জান্নাতের কথা বলতাম চাইছিলাম, এটা না মনে আছে আপনাদের? বলছিলাম এই মাঠটা কোন জান্নাতে, আমরা ওখানে যাব, কিন্তু এর আগেই তো সময় শেষ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে জিবরিল আমিন বলছেন, 4 নাম্বার বার আমার সব থেকে কষ্ট হয়েছে। 3 বার তো যাই হোক যেভাবে গিয়েছি, 4 নাম্বার বার আমার যাইতে আরো কষ্ট হয়েছে। কখন? যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে তায়েফের দিকে যাওয়া শুরু করলেন, চাচা ইন্তেকাল করেছেন, আবু তালেব দুনিয়ার জমিনে আর নাই। কলিজার টুকরা স্ত্রী
হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নয়। খাদিজা নবীজির এমন স্ত্রী ছিলেন, ৭৫ বছর বয়সেও আমার নবীকে ছাড়া কোনোদিন খাবার খেতেন না। নবীজিকে নিজের হাতে গোসল করাইয়া দিতেন, এত বেশি ভালোবাসতেন। দুইজন মানুষ একটি ঘরে থাকতেন, একটা প্লেট, একটা গ্লাস, একটা কম্বল, একটা বালিশ, এত ভালোবাসা ছিল বিশ্ব নবীর প্রতি মা খাদিজার। তিনি বলেন, নবীজি সারা রাত সারাদিন বাহিরে দিনের দাওয়াত দিতে থাকেন, যতক্ষণ পর্যন্ত স্বামী ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা মুখে কোনো খাবার দেই না। খাদিজা বলছেন, আমাদের মা খাদিজাতুল কুবরা বলছেন, আমার স্বামী দিনের দাওয়াত নিয়ে যখন বাহিরে থাকেন, আমি কোনোদিন বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না, দরজার সঙ্গে দাঁড়িয়ে থাকি। কখন জানি আমার স্বামী দিনের দাওয়াত দিয়ে কষ্ট করে ঘরে আসবেন। খাদিজা বলে, ডাক দিলে যদি কষ্ট হয়ে যায় মনে ব্যথা লাগবে, এই জন্যে আমি ঘুমাই না, সারা রাত্র দরজায় দাঁড়াইয়া থাকি। ঘরে আসার পরে স্বামীর কপালে চুম্বন দিয়ে মুস্কি হাসি, যেন সারা দিনের কষ্ট আমার চেহারার দিকে তাকাইয়া স্বামী ভুলে যায়। আল্লাহু আকবার বলে। আপনাদের স্ত্রীরা এগুলো করে না? বাহিরে থাকতে টেলিফোন দিয়ে বলবে, আজকে ঘরে আসো, খবর আছে তোমার। আল্লাহ জানে ঠিক বললাম না ভুল বললাম। আসো আজকে, কই ছিলা, তোমার সাইজ করবো, দেখবা লম্বা দাও একটা নিয়ে বসে রয়েছে, ঠিক কিনা বলেন? এইটাও কইছে ঠিক। ওরা যে হারে বদনাম শুরু করছে মহিলাদের, সেই লাইনে তো ওয়াজই করতেছি না আজকে, ভাদি দিলাম যে হারে বদনাম করতেছে। ভাই তোমরা কেন এত কষ্ট করে এতক্ষণ থেকে দাঁড়াইয়া রয়েছে এখানে? সুযোগ থাকলে একটু বসে যাও না কেন? এই যে বাইরে দাঁড়ায় রয়েছ, আগামী তো বলবে যুবকদেরকে, তোমরা একটু বড় করে প্যান্ডেল করে একজন যে কাউকে দাওয়াত দাও, লম্বা করে একটা বড় প্যান্ডেল করিও, ঠিক আছে না? ইনশাল্লাহ সবাই তাদেরকে সাপোর্ট দিবা। তোমরা এই কষ্ট করে বাহিরে আছো কেন? সুযোগ থাকলে বসে যাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্ব নবী খাদিজার ইন্তেকালের পরে, চাচা আবু তালিবের ইন্তেকালের পরে চিন্তা করলেন, মক্কায় থাকা যাবে না, মক্কার মানুষ আমাকে আঘাত করতে পারে, চলে যাই নানার বাড়িতে, তায়েফের দিকে চলে যাই। মানুষ কষ্ট পেলে তো নানার বাড়ির দিকে যায়, ওখানে গেলে আদর করবে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী তায়েফে গেলেন। যেই ছেলেরা আমার নবীর সাথে খেলতো, যারা আমার নবীকে সঙ্গ দিত, তাদের কাছে গিয়ে আমার নবী বলছেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। নবীজির সঙ্গে ছিলেন হযরতে যায়েদ। এই কথা বলবার কারণে যেই লোকগুলো আমার নবীকে ভালোবাসত, কলিজার চাইতে বেশি ভালোবাসা ছিল, এই লোকগুলো আমার নবীকে পাগল বলে গালি দেওয়া শুরু করেছে। হাতে পায়ে দড়ি লাগায়া, শিকল লাগায়া তায়েফের উত্তপ্ত বালির উপরে পাগল বলে টানা হেঁচড়া শুরু করেছে। পাথরের উপরে বিশ্ব নবীকে টানতেছে। নবীজির শরীর থেকে রক্ত মুবারক অজুর ধারে ঝরে যায়। আমার নবীজি অজ্ঞান হয়ে গিয়েছেন। চিৎকার করে ফেরেশতারা কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যাকে তৈরি না করলে দুনিয়াকে তুমি সুন্দর করে ডিজাইন করতে না, এই বিশ্ব নবীর শরীর থেকে এই মুহূর্তে রক্ত ঝরে যায়, পাগল বলে ডাকে। তুমি না বলেছো মানতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তুমি না বলেছো তোমার বন্ধু পাগল না। কাফেরেরা পাগল বলে টানে। আমার নবী 3 জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন, জ্ঞান ফিরে না। জ্ঞান যখন ফিরে উঠে দাঁড়াতে চান, দাঁড়াতে পারেন না, তাকে আরো পিঠায় আরো মারে। আমার নবীকে আঘাত করেছে। আমাদের মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে নিজের হাতে গোসল করাইয়া দিতেন। মাঝে মাঝে চোখের পানি ছেড়ে বলতেন, কলিজার টুকরা স্বামী রে, তোমার মনে হয় জীবনে বসন্ত রোগ হয়েছিল। নবীজি বলছেন, কেন রে আয়েশা? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
যখন আপনাকে গোসল করাই পিঠের কাপড়গুলা ফেলে দেই, তখন পিঠের মধ্যে বসন্তের কালো কালো দাগ দেখা যায়। আমার নবী বলতেন, আয়েশা রে, আমার জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই। যেই নবীর শরীরে মশা মাছি মশাকে আল্লাহ হারাম করে দিয়েছে, আমি যখন তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে পাথর দিয়ে যে আঘাত করেছে, আজকে পাথর নাই, আঘাত নাই, কিন্তু ওই সময়কার আঘাতের দাগগুলা রয়ে গিয়েছে। কিয়ামতের দিনে আল্লাহকে কাপড় উঠে দেখাবো আর বলবো, আল্লাহ তোমার দিনের জন্য আমার পিঠের দিকে তাকাইয়া দেখো কত পাথরের আঘাত আছে। এই আঘাতের বিনিময়ে হলো তুমি আমার উম্মত গুলাকে আজকের দিনে মাফ করে দাও। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর নবী 3 জায়গায় যখন অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফেরার পরে সারাদিন নবীজিকে আঘাত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। জ্ঞান যখন ফিরেছে, হযরতে যায়েদ আমার নবীকে ধরে ধরে একটা গাছের গোড়ায় বসাইছেন। নবীজির মুখটা শুকায় গিয়েছে, চোখ থেকে পানি পড়তেছে, শরীরে দাগ আর রক্ত ঝরতেছে। যায়েদকে ডাক দিয়া বলছেন, যায়েদ, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে, ওই কাপড় দিয়ে আমার বডির রক্তগুলাকে মুছে দাও। হযরতে যায়েদ কাপড় দিয়ে রক্তগুলাকে মুছতে লাগলেন। একবার যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আর কোনো কাপড় নাই, সব ভিজে গেছে আপনার রক্তে। নবীজি বললেন, যায়েদ রে, তোমার পরনের কাপড় খুলে আমার রক্তগুলা মুছে দাও। এত বেশি রক্ত বের হয়েছে, হযরতে যায়েদ কাপড় খুলে রক্ত মুছে দিলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমার কাছে কোনো কাপড় নাই, কিন্তু শরীরের রক্ত তো বন্ধ হয় না। নবীজি এবার রক্তগুলাকে নিজের হাত দিয়া নিজের শরীরে মালিশ করতে লাগলেন, মালিশ করতে লাগলেন। যায়েদ বলছেন, ওগো পয়গম্বরে আরবি, আপনি কেন নিজের শরীরে রক্তগুলাকে মালিশ করে দিচ্ছেন? রক্ত মালিশ করলে তো ভিতরে ঢুকবে না, কেন এত কষ্ট করে রক্তগুলাকে মালিশ করেন? আমার নবী ডেকে ডেকে বলেন, যায়েদ রে, এই জন্যে আমি রক্তগুলা মালিশ করি, আমি জানি আমার বডির রক্ত বের হওয়া ভিতরে ঢুকবে না। তায়েফের মানুষ তো আমাকে চিনে নাই, না চিনে আমাকে আঘাত করেছে, কিন্তু তায়েফের মাটি তো আমাকে চিনতে ভুল করবে না। এক ফোঁটা রক্ত যদি তায়েফের মাটিতে আমার শরীর থেকে পড়ে যায়, তায়েফের মাটি আমার রক্তের লোড নিতে পারবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আল্লাহ সাথে সাথে কিয়ামত ঘটাইয়া দিবেন। এই জন্য রক্তগুলা মুছতেছি, যেন এক ফোঁটা রক্ত জমিনে না পড়ে যায়। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন 2 পাহাড় একত্রিত করে চাপা দিয়ে মাইরা ফেলাই। নবীজি বললেন, জিবরাইল নারি। ইসরাফিল বলছেন, পয়গম্বর আমাকে আপনি বলুন, আমি সিংহায় ফুৎকার করে ধ্বংস করে দেই। মিকাইল বলছেন, আমাকে বলুন, শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিই। আমার নবী রক্তগুলা মুছতেছেন আর বলছেন, না না, ওরা হয়তো আমাকে চিনে নাই, জানে নাই, আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। আমি রাসূল সকল নির্যাতন আর কষ্ট ভুলে গিয়া সবাইকে মাফ করে দিলাম, যেন তারা আমাকে কষ্ট দিল এমন একদিন আসবে, তাদের সন্তানেরা আমার দ্বীনের জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে। এদেরকে মেরে ফেললে এদের সন্তান তো আসবে না। নবীজি হাত উঠাইয়া দোয়া করে বললেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে তুমি তাদেরকে মাফ করে দাও, আমার জাতি আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা, তারা যদি আমাকে এই মুহূর্তে
না চিনে আঘাত করে তাকে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, এমন সময়ে হঠাৎ করে রাসূল শরীরের রক্তগুলা মুছলেন। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুনতাহায়। ও জিবরাইল তুমি সিদরাতুল মুনতাহায়। আজ আমি কিয়ামত কায়েম করে দেব। যেই নবীর কারণে গোটা দুনিয়া সাজাইছি, যার নাম দিয়ে আরশে আজিম সাজাইছি, যার নাম দিয়ে গোটা দুনিয়া ডেকোরেশন করেছি, আমি যার নাম দিয়ে সিদরাতুল মুনতাহায় গাছের পাতায় নাম লিখে দিয়েছি, আমি আল্লাহ আরশে মুআল্লা যার নাম দিয়ে ডিজাইন করেছি, আমি আল্লাহ যার নাম জান্নাতুল ফিরদাউসের গেটে লিখে দিয়েছি। এই নবীর শরীরের রক্ত হাত দিয়ে মুছতেছেন, এক ফোঁটা রক্ত তার পায়ে চামড়ার মুজা ছিল, এই মুজা ভিজে পায়ের নিচ দিয়া একটা রক্তের ফুটা লটকা লটকি করতেছে। নবীজি ফুটা দেখতেছে না, নবীজি পায়ের রক্তটাকে দেখতেছে না, লটকিতেছে। যদি মাটিতে পড়ে যায় জিবরাইল কাউকে রাখবো না, সবাইকে হত্যা করে ফেলবো, কিয়ামত কায়েম করে দেব, দুনিয়ায় কেউ থাকবে না। সবকিছু যদি ঠিক রাখতে চাও তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দাও তায়েফে। আমার নবীর পায়ের নিচে গোড়ালির দিকে এক ফোঁটা রক্ত লটকিতেছে, হঠাৎ কোন সময় জানি পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার আগে আগে দুনিয়াকে যদি বাঁচাতে চাও তোমার নূরের পরোটা বিছাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বারবার করে রক্তগুলা মুছতেছেন। হঠাৎ করে তিনিও তাকাইয়া দেখেন নাই পায়ের নিচে। আমরা তো কাপড়ের মোজা পরি, রাসূল পরতেন চামড়ার মোজা, চামড়ার মোজার নিচে এক ফোঁটা রক্ত লটকে গেছে। এমন সময়ে জিবরিল আমিন দৌড়াইয়া সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের ডানা টান দিয়েছেন। টান দিয়া তায়েফে গিয়ে দেখেন আমার নবীর পা মোবারক থেকে রক্তের ফোঁটা ছুটে জমিনের দিকে যায়, মাটিতে লেগে যায় সময়ে হযরতে জিবরাইল তার 600 নূরের ডানা বিছাইয়া আমার নবীকে হেফাজত করে দিয়েছেন, আর দুনিয়াবাসীকে সাহাবার গজব থেকে বাঁচাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জিবরাইল এত শক্তিওয়ালা, জিবরাইলকে আল্লাহ বলছেন মাজিদ নামক মাঠটা ঘুরে আসো। জিবরাইল ঘুরতে গেলেন। এখন এই মাঠ কোন জান্নাতে আছে, এই জান্নাতের খবর বললে তো লম্বা হয়ে যেতেছে, এজন্য আর আমরা সামনের দিকে যেতে চাই না, এখানে রাইখা দিতেছি।